আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। বলুন কি হয়েছে শুনি। আমাদের বস্তির মেয়ে ঝিল। হ্যাঁ সে আমি ভালো করেই জানি। বলছিলাম যে এই বাড়ির বৌদি মানে ম্যাডাম ভালো গাইতে পারেন। উনি একজন নামকরা শিল্পী। উনি ঝিলকে মেদিনীপুরে কোনো একটা জায়গায় গান গাইতে নিয়ে গিয়েছিলেন। তখন একদল গুন্ডা ঝিলকে আক্রমণ করে। তখন ওনার ছেলে বিরাটবাবু সাক্ষ্য চ্যাটার্জি তাকে বাঁচানোর নাম করে একটা হোটেলের ঘরে নিয়ে যায়। ওটা হোটেল না, ওটা সার্কিট হাউস। ইডিয়েট। আপনি একদম দাঁত কিরমির করবেন না, একদম দাঁত কিরমির করবেন না। দেখুন আপনার কাছে যেটা সার্কিট হাউস সেটা আমাদের কাছে হোটেল। হ্যাঁ আর সেখানে লোকজন তো থাকে, তার মানে হোটেল। হোটেল যেটা বলছিলাম, তো ওকে ওখানে নিয়ে যায় এবং স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এক ঘরে রাত কাটায়। দেখুন আমাদের বক্তব্য, আমাদের পাড়ায় এসব করা চলবে না এবং আমাদের বস্তির মেয়েকে কোনো রকম অপমান করা চলবে না, এটা আমাদের দ্বিতীয় বক্তব্য। আর তৃতীয় বক্তব্য, উনি যখন এই কাণ্ডটা করেই ফেলেছেন তখন এই ডাক্তারবাবুকে ঝিলকেই বিয়ে করতে হবে। দেখুন এই বক্তব্য শুধু আমার নয়, ওর বাবা মায়েরও, আমাদের বস্তির সবারই। কারণ কাগজে বেরোচ্ছে আপনি জানেন, এই মেয়েকে ওর বাবা মা বিয়ে দিতে পারবেই না। তাছাড়া সবাই জানবে যে আমাদের বস্তির মেয়েরা এই টাকা পয়সা নিয়ে এরকম করে। হ্যাঁ ও নিয়েছে কিনা সেটা আমি জানি না, সেটা আমার জানার কথাও নয়। তবে বিয়ে ওকে করতেই হবে, নাহলে আমাদের আন্দোলন কিন্তু থামবে না। যতই পুলিশ অফিসার আসুন, যতই আপনারা পাহারা দিন, কতক্ষণ পাহারা দেবেন? আমরা সুযোগ পেলেই কিন্তু ওদের নার্সিংহোম জ্বালিয়ে দেব। আর সুযোগ পেলেই ওদের এই পাড়া থেকে আমরা উৎখাত করে তবেই ছাড়ব। এই বাড়িটা কি আপনাদের পয়সায় কেনা নাকি যে এরকম বলে উৎখাত করে দেবেন আমাদের? আমাদের পয়সায় যে কিনেছেন সেটা তো আমরা বলিনি। পয়সায় কেনেননি বাড়ি ঠিকই, কিন্তু আমাদের বস্তির একটা সম্মান আছে। আমাদের বস্তিতে এরকম অসম্মানিত কাজ করা যাবে না, ব্যভিচার হয় না আমাদের বস্তিতে এরকম। স্বামী স্ত্রীর পরিচয় লিখলো কেন তাহলে? স্বামী স্ত্রীর পরিচয় লিখতো, মনে পাপ আছে তাই লিখেছে। ভেবেছিল কেউ কিছু জানতে পারবে না, এখন সবাই সবকিছু জানতে পেরে গেছে, তাই না বলেন? ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।